সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। এনটিআরসিএ কর্তৃক ই-রিকুইজিশন অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের শূন্যপদের চাহিদা কিভাবে দিব সেই প্রসেসটি আমি এখন দেখানোর চেষ্টা করব। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। সেজন্য যে কোনো একটি ব্রাউজারে গিয়ে সার্চ বারে লিখবেন ntrca.gov.bd লিখে সার্চ দিলেই এনটিআরসি এর যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে আপনাকে নিয়ে যাবে। এই ওয়েবসাইটের একটু নিচের দিকে স্ক্রল করে গেলেই দেখতে পাবেন ই-রিকুইজিশন। এই ই-রিকুইজিশনের কিছুদিন আগে কিন্তু আমরা ই-রেজিস্ট্রেশনের কাজ সম্পূর্ণ করেছি। ই-রিকুইজিশন অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানে শূন্যপদের চাহিদা কিভাবে দিবেন সেজন্যই কিন্তু এই ই-রিকুইজিশনের কাজ করতে হবে। এই ই-রিকুইজিশনের একটু নিচেই দেখবেন ই-রিকুইজিশন লগ ইন, এখানে আমরা ক্লিক করে দেব। এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেসের একটু নিচে দেখবেন ইনস্টিটিউট সেকশন, এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পর একটু নিচের দিকে দেখবেন ই-রিকুইজিশন, এখানে আমরা ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসে আমরা প্রতিষ্ঠানের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করব। লগ ইন করার পর আমাদের যে ই-রেজিস্ট্রেশনের যে মূল পেজ, এই পেজে নিয়ে যাবে। এই পেজে দেখবেন শিক্ষা প্রতিষ্ঠানের নাম, ইন নাম্বার, ডিভিশন, প্রতিষ্ঠানের তথ্য দেওয়া থাকবে। একটু নিচে দেখবেন এমপিও পোস্ট অনলি, রিকুইজিশন ফর্ম, এমপিও পোস্ট অনলি, রিকুইজিশন ফর্ম, ইনস্টিটিউট ই-রিকুইজিশন স্টার্ট 19/10/2025। অর্থাৎ এই ই-রিকুইজিশন শুরু হয়েছে 19/10/2025, শেষ হবে 28/11/2025 তারিখে। ইনস্টিটিউট রিকুইজিশন ডিটেলস GB/SMC/MMC রেজুলেশন নাম্বার, অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি কর্তৃক একটি রেজুলেশন করতে হবে। সেই রেজুলেশনের নাম্বার এখানে দিয়ে দিতে হবে। তার নিচে দেখবেন ডেট, রেজুলেশনের ডেট দিয়ে দিবেন। টোটাল অ্যাপ্রুভ পোস্ট বাই গভর্নমেন্ট, অর্থাৎ সরকার কর্তৃক আপনার শিক্ষা প্রতিষ্ঠানে কয়জন শিক্ষকের অনুমোদন আছে সেই সংখ্যা লিখে দিতে হবে। উল্লেখ্য যে এখানে শুধু অনুমোদিত শিক্ষকের সংখ্যা দিতে হবে। তার নিচে দেখবেন নাম্বার অফ ওয়ার্কিং মেল টিচার, অর্থাৎ আপনার শিক্ষা প্রতিষ্ঠানে কয়জন পুরুষ টিচার আছে তার সংখ্যা লিখে দেবেন। তার নিচে দেখবেন নাম্বার অফ ওয়ার্কিং ফিমেল টিচার, অর্থাৎ আপনার শিক্ষা প্রতিষ্ঠানে কয়জন নারী শিক্ষক আছে তার সংখ্যা এখানে দিয়ে দিবেন। নাম্বার অফ টোটাল এমপিও ভ্যাকেন্ট পোস্ট, অর্থাৎ আপনার শিক্ষা প্রতিষ্ঠানে কয়টি শিক্ষকের পদ শূন্য আছে সেই সংখ্যাটি এখানে লিখে দিতে হবে। আমার শিক্ষা প্রতিষ্ঠানটিতে 4টি ভ্যাকেন্ট পোস্ট আছে, সেজন্য আমি 4 লিখে দিলাম। আপনার প্রতিষ্ঠানটিতে কয়টি পোস্ট ভ্যাকেন্ট আছে সেই অনুযায়ী আপনি সংখ্যা লিখে দিবেন। ইনস্টিটিউট টাইপ সেকেন্ডারি স্কুল 6 to 10। আমার শিক্ষা প্রতিষ্ঠানটি যেহেতু 6 to 10 পর্যন্ত শ্রেণী কার্যক্রম পরিচালনা করে, এটি অটো এখানে চলে আসবে। আপনার শিক্ষা প্রতিষ্ঠানটি কোন ক্লাস পর্যন্ত শ্রেণী কার্যক্রম পরিচালনা করে সেটি এখানে শো করবে। নিচে ড্যাশবোর্ড সিলেক্ট করে দিতে হবে। ইনস্টিটিউট টাইপ সেকেন্ডারি স্কুল 6 to 10 সিলেক্ট করে দেবেন। আমার প্রতিষ্ঠানটি যেহেতু 6 to 10 পর্যন্ত শ্রেণী কার্যক্রম পরিচালনা করে, সেজন্য আমি 6 to 10 সিলেক্ট করে দিলাম। পোস্ট চয়েস, অর্থাৎ আপনার কোন পোস্টটি খালি আছে সেটি চয়েস করে দিতে হবে। আমার শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাসিস্ট্যান্ট টিচার ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, অর্থাৎ আইসিটি শিক্ষক খালি আছে, সেজন্য আমি এটি সিলেক্ট করে দিলাম। চয়েস সাবজেক্ট ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সিলেক্ট করে দিলাম। পোস্ট ক্যাটাগরি, আমার শিক্ষা প্রতিষ্ঠানটি যেহেতু জেনারেল, সেজন্য আমি জেনারেল সিলেক্ট করে দিলাম। আপনাদের প্রতিষ্ঠানটি যদি টেকনিক্যাল হয়ে থাকে তাহলে টেকনিক্যাল সিলেক্ট করে দিবেন। মাদ্রাসা হয়ে থাকলে মাদ্রাসা সিলেক্ট করে দিবেন। চয়েস ডেট,
অর্থাৎ এই পদটি কত তারিখে শূন্য হয়েছিল সেই তারিখটি এখানে বসিয়ে দিবেন। কাম্য শিক্ষার্থী আছে সিলেক্ট করে দিবেন। এভাবে আমার একজন শিক্ষকের চাহিদা দেওয়া হয়ে গেল। এখন আমি দ্বিতীয়জন শিক্ষকের চাহিদা দিব, এজন্য এই অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পর আবার আগের মতোই এই ইনস্টিটিউট টাইপ সিলেক্ট করে দিতে হবে। সেকেন্ডারি স্কুল 6 to 10, চয়েস পোস্ট এগ্রিকালচার। আমার প্রতিষ্ঠানে কৃষি শিক্ষক ভ্যাকেন্ট আছে, কৃষি শিক্ষক সিলেক্ট করে দিলাম। চয়েস সাবজেক্ট এগ্রিকালচার, পোস্ট ক্যাটাগরি জেনারেল, ক্যান্ডিডেট টাইপ মেরিট বেস্ট। এই পদটি কত তারিখে শূন্য হয়েছিল, অর্থাৎ এই পদটি কখন শূন্য হয়েছিল সেই তারিখটি দিয়ে দিবেন। কাম্য শিক্ষার্থী আছে দিয়ে দিবেন। এভাবে আবার এডে ক্লিক করে পর্যায়ক্রমে যে কয়জন শিক্ষকের শূন্য পদ দেখিয়েছেন সেই শিক্ষকগুলার সাবজেক্ট অনুযায়ী, অর্থাৎ এভাবে পর্যায়ক্রমে অ্যাডে ক্লিক করে যে কয়জন শিক্ষকের শূন্য পদের চাহিদা দিয়েছেন সে কয়জন শিক্ষকের তথ্য দিয়ে 7 সাবমিটে ক্লিক করে দেবেন। 7 সাবমিটে ক্লিক করার পর উপরের তথ্যগুলো ভালো করে একটু দেখে নেবেন, কোথাও কোনো ভুল ভ্রান্তি আছে কিনা। চেক দিয়ে 7 সাবমিটে ক্লিক দিয়ে দিবেন। তারপর 200 টাকা ফি দিয়ে দিতে হবে। 7 সাবমিটের পর এই প্রিন্ট কপিটি ভালো করে রেখে দিবেন। পরবর্তীতে এনটিআরসি কর্তৃক নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের এমপিও পাঠানোর জন্য এই কপিটি লাগতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।